একটা যুবক লিবিয়া থেকে মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছিল তিনবার। প্রথম দুইবার ফ্লাইট 15 থেকে 20 মিনিট দেওয়ার পরে বিমানটি নষ্ট হয়ে যায়। 3 নাম্বার বার পুনরায় পাইলট বললেন, খোদার কসম ওই লোকটাকে না নিয়ে আমি আর বিমান ছাড়বো না। ওই লোকটাকে নিয়ে তিনারা কি করলেন, পুনরায় বিমান ছাড়ার পরে আল্লাহর কুদরত বিমানটি আর নষ্ট হয় নাই। খুব শান্তিপূর্ণভাবে তারা লিবিয়া থেকে মক্কাতুল মুকাররমায় পৌঁছেছে। সেই যুবক গতকালকে নিউজ দেখলাম, সেই যুবক গতকালকে ইন্তেকাল করেছে মদিনাতুল মুনাওয়ারায়, জান্নাতুল বাকিতে তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে তার কি হয়েছে? দাফন হয়েছে। নবীর শহরে ইন্তেকাল করার জন্য রাসূল পাক একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। নবীজির শহরে ইন্তেকাল হওয়ার জন্য আমাদেরকে আমাদের হুজুরে পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এইভাবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার নবীর শহরে আমাকে মরণ দান করুন। কার শহরে? নবীর শহরে আমাকে মরণ দান করুন। এই দোয়া ফারুক আজম বেশি করতেন। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এই দোয়া বেশি করেছেন। এই জন্য তিনার মরণটাও হয়েছে শাহাদাতের মরণ এবং তিনাকে দাফন করা হয়েছে নবীর শহরে, নবীজির কদম মোবারকে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন, নবীর শহরে মৃত্যুবরণ করলে ফায়দা কি হবে? একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই। নবীজির শহরে মৃত্যুবরণ করার ফায়দা কি? নবীজির শহরে যদি আপনার কবর হয় তার ফায়দা কি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একদিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বিশেষ একটা জিনিস চাই। বিশেষ একটা জিনিস আমি আপনার কাছ থেকে চাই গো নবী। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী বলতে লাগলেন, ওগো উসমান গনি, আমি আপনাকে বিশেষ একটা জিনিস দিলাম। আপনার মাজার মোবারক যেই জায়গায় হবে ওই জায়গা থেকে আমি রাসূলুল্লাহর মাজার মোবারকের ভিতরে যতগুলো কবরস্থান থাকবে, যতগুলা মানুষ ওই জায়গার মধ্যে মাটির নিচে শায়িত হবে, ওসমান গনি গো, সমস্ত মানুষের কবরকে আমার আল্লাহ, সমস্ত মানুষের কবরওয়ালাকে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। এইবার হযরত ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার কবর শরীফের এবং আপনার মাজার শরীফের মধ্যখানের প্রত্যেকটা কবরওয়ালাকে আমার আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাতের ভিতরে দিয়ে দেয়, আমি উসমান গনি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, নবী গো, জান্নাতুল বাকির শেষ সীমানায় আমার কবরটা যেন হয়, যাতে বেশি করে আপনার প্রেমিকগণ,
আপনার আশিকগণ আপনার আর আমার মাজার মোবারকের রওজা মোবারকের ভিতরে তারা শায়িত হইতে পারে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা, আমার আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। লোকটা মক্কায় যাবে, দুইবার ফ্লাইটটা মিস হয়ে গেল, বিমানটা নষ্ট হয়ে গেল। 3 নাম্বার বার পাইলট বলতে লাগলেন, খোদার কসম ওই লোকটার না নিয়ে আমি যাইতাম না। ওই লোকটার নামের পিছনে গাদ্দাফি থাকার কারণে, লিবিয়ার প্রেসিডেন্টের নাম ছিল গাদ্দাফি, তার নামের পিছনে 5 ফুটের মধ্যে গাদ্দাফি থাকার কারণে বিনা অপরাধে তারে কিন্তু আর বিমানের মধ্যে তারে পাইলট তুলে না, তারে পাইলট তুললো না, না নিয়ে বিমানটা ছাইরা দিল। 1 বার 2 বার 3 নাম্বার বার পাইলট বলে, কসম আল্লাহর, বারবার কেন বিমান নষ্ট হয়? আমি ওই লোকটারে না নিয়ে আমি আর মক্কায় যাইতাম না। দেখেন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আপনি যদি প্রেমিক হওয়ার মতো হইতে পারেন, আপনি যদি আশিক হওয়ার মতো হইতে পারেন, আপনি যদি আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে পারেন, যে কোনো মূল্যে গুরাইয়া ফেসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা আপনাকে আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাইতে পারি? আমরা চাইতে পারি? আমরা চাইতে পারি না। চাওয়ার মতো আমরা চাইতে পারি না। চাওয়ার মতো যদি চাইতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে দিতেন।